बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम इन्नमा युरीदुल्लाहु लियुज़हिब अन्कुमुर रिज्सा अहलल बैति व युतहिराकुम तत्हीरा। सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन। बखिदमते अल-गौस इब्निल गौस इब्निल गौस शेखना सय्यदना इमामना व मौलाना मौला सकनैन मुर्शिद बरहक रहनुमाए शरीयत रहनुमाए तरीक़त हादी दीन व मिल्लत इमाम अहले सुन्नत मारिफत कश्फ करामत सय्यदी व सनदी कुतुबुल औलिया गौसे ज़मान सज्जद नशीन हुजूर पाक किबला व काबा छोटो हुजूर पाक किबला व काबा महापवित्र कदम मुबारके सिजदार्जी करছি मौला এই আজিমুশ শান মহাপবিত্র বড় হুজুর পাকের ওরস পাকে আমরা গুনাহগার বান্দারা যে যেখান থেকে যে যেভাবে হাজির হয়েছি মওলা আপনার এই আজিম দরবার পাকে আমাদের প্রত্যেকের হাজিরাখানা কবুল ও মঞ্জুর করে নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে আজ পর্যন্ত এই পর্যন্ত আলে মুহাম্মদ রসুল পাকের আওলাদ পাক তথা আহলে বাইত পাকদেরকে নিয়ে মানুষেরা যে দ্বিধা এবং দ্বন্দ্বের দেওয়াল তৈরি করে দিয়েছে, আজকে 1400 বছর পরেও সেই সমস্যার সমাধান হচ্ছে না। অথচ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হায়াত পাকে ওনার জিন্দেগানিতে এই সমস্যার সমাধানটা দিয়ে গিয়েছেন। মানুষেরা আহলে বাইত পাকদেরকে শুধু দূরে রাখার জন্য অনেক কিছু করার চেষ্টা করেছে, কিন্তু তাদের সকল চেষ্টা বৃথা হয়েছে। রসুল পাকের জামানাতেই এই সমস্ত প্রশ্নগুলো চলে আসতো। তা একটা সমস্যার সমাধান আমি আপনাদের সামনে পেশ করছি। দেখেন, আল্লাহ রব্বুল আলামিন তিনি খালেক, তিনি সমস্ত কায়নাতের সৃষ্টিকর্তা, দোজাহানের বাদশাহ, তাজদারে কায়নাত হুজুর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ নিয়ামত রাহমাতুল লিল আলামিন। তারপরে যে জিনিসটা দেওয়াল তৈরি করেছে, এখানেই সমস্যা সমাধান হচ্ছে। তো একটা জিনিস আল্লাহ রসুলের সামনেই এই সমস্যার সমাধানটা হয়ে গিয়েছে। দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মসজিদ মসজিদে নববী, নামাজের টাইম, নামাজ সালাত হচ্ছে ইবাদতের মধ্যে সর্ব উৎকৃষ্ট ইবাদত, এর উপরে কোনো ইবাদত বন্দেগী নেই। আল্লাহ পাকের এই নামাজের ভিতরে আল্লাহ রসুল দাঁড়িয়ে গেছেন ইমামতের মেহরাবে, এখন পিছে দাঁড়িয়ে আছেন সমস্ত রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরাম। এখন মানুষেরা মনে করছে যে আহলে বাইত পাকের জায়গাটা কোথায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শুরু করে দিলেন। নামাজ শুরু করার পরে নামাজের ভিতরে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে সাজদা। এই সাজদাতে যখন হুজুর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদাতে চলে গেলেন, তখন আল্লাহ রব্বুল আলামিনের দিকে তাকিয়ে সৈয়দুশ শুহাদা শহীদে কারবালা ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আজকে আমরা দেখিয়ে দেব আহলে বাইতের মর্যাদাটা কোন জায়গায় রয়েছে। যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদাতে গেলেন, সাথে সাথে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠ মোবারকের উপরে সৈয়দুশ শুহাদা ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম সওয়ারি হলেন। হওয়ার সাথে সাথে আল্লাহ পাকের তরফ থেকে ওহী আসলো যে ইয়া রাসূলুল্লাহ, আপনার পিঠ মোবারকের উপরে ইমাম হুসাইন
আলাইহিস সালাম সওয়ার হয়েছেন, সুতরাং আপনি মাথা তুলবেন না। এখন পিছনের দিকে যত রাদিয়াল্লাহু ছিল এখন আর কেউ মাথা তুলতে পারছে না। মাথা তুললেই সাহাবিয়াত শেষ হয়ে যাবে, মাথা তুললেই ঈমান শেষ হয়ে যাবে, মাথা তুললেই নামাজ শেষ হয়ে যাবে। তো একটা জিনিস বোঝার চেষ্টা করেন, আহলে বাইত পাক পিঠ মোবারকের ওঠাতে কেউ মাথা তুলতে পারছে না। হুজুর মাথা তুলবেন কখন সেই অপেক্ষা করছেন। হুজুর অপেক্ষা করছেন কিসের? হুজুর অপেক্ষা করছেন জিবরাইলের আরেকবার ওহী আসার অপেক্ষা, আরেকবার ওহী আসার অপেক্ষা। জিবরাইল অপেক্ষা করছেন ওহী অপেক্ষা করছে। আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন হুসাইনের দিকে। তাহলে ইবাদত এখন বলেন কোন দিকে দাঁড়িয়ে গেল? সাহাবীরা হুজুরকে অপেক্ষা করছেন, আল্লাহ রাসূল জিবরাইলের ওহীর অপেক্ষায় রয়েছেন, আর খোদ আল্লাহ পাক অপেক্ষা করছেন ইমাম হুসাইন কখন তার নিজের মর্জিতে নিজের ইচ্ছাতে কখন নামবে। যখনই তিনি নেমে গেলেন তখনই আল্লাহ পাক ওহী নাজিল করে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি মাথা তোলেন এবং একটা কথা উম্মতে মুহাম্মাদীদেরকে সমস্ত কায়নাতদেরকে জানিয়ে দেন যে আহলে বাইতের তাজিম, ভক্তি, মহব্বত এবং শ্রদ্ধা ব্যতীত যাদের 2 রাকাত নফল নামাজ, ফরজ নামাজ পড়ার ক্ষমতা নেই, তারা যেন আহলে বাইতের সাথে বেয়াদবিটা না করে। এই মহব্বত, এই ভালোবাসার মূল জিনিসটা চলে আসলো সেই ধারা ইমাম হাসান, ইমাম হুসাইন আলাইহিস সালামের বংশের মাধ্যমে। এইখান থেকে হযরতে শাহিন সাহেব বাগদাদ, হুজুরে গৌসে পাক, পিরানে পীর দস্তগীর শেখ আবু মুহাম্মদ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল হাসানী ওয়াল হুসাইনী আল বাগদাদি আলাইহিস সালামের বিলাদত শরীফের মাধ্যমে উনি আহলে বাইত পাকের এক উজ্জ্বলতম নক্ষত্র, যার শান পাকে মেদিনাপুর শরীফে মওলা পাকের মাজার শরীফের প্রবেশ দ্বারের সম্মুখে সবুজ দরজার মাঝখানে সোনালী হরফে লেখা রয়েছে, আফলাত শুমুসুল আউয়ালিনা ওয়া শামসুন আবাদান আলা উফুকিল উলা লা তাজরিব। পূর্বে যত সূর্য উদিত হয়েছে সব সূর্য অস্তমিত হয়েছে, শুধুমাত্র এই গৌসিয়াত তথা এই খানদান পাকের সূর্য মধ্য গগনে চিরদিনের জন্য প্রজ্বলিত থাকবে। এই কথাটা শাহিন সাহেব বাগদাদ পাকের এই মহামূল্য বাণীটা শাহিন সাহেব মেদিনাপুর হুজুর পাক মওলা পাকের দরজার প্রবেশ দ্বারের মেন গেটে এটা লেখা রয়েছে। এই খানদান পাকের এক উজ্জ্বলতম নক্ষত্র হচ্ছে আমাদের আকা মওলা বড় হুজুর পাক হযরত মাওলানা সৈয়দনা সৈয়দ শাহ রশিদ আলী আল কাদরি আল হাসানী আল হুসাইনী আল বাগদাদি আল মেদিনাপুরি আলাইহিস সালাম পাক। ওনার বিলাদাত শরীফ 12ই রমজান তথা 22 নম্বর খানকা শরীফেই হয়েছিল। 22 নম্বর খানকা শরীফে পর্দা হুজুর পাক, ওনার আব্বা হুজুর পাক হযরত মাওলানা সৈয়দনা সৈয়দ শাহ মুস্তারশিদ আলী আল কাদরি আলাইহিস সালাম পাকের মহান শাহজাদা পাক। বড় হুজুর পাক যখন অনেক ছোট, যখন একটু হাঁটা চলাফেরা করতে পারতেন বা একটু হাঁটা চলাফেরা করতেন, ঠিক সেই মুহূর্তে 22 নম্বর খানকা শরীফে তখন ওনার দাদা যান পীর মুর্শিদ পাক হুজুর কুন্নুর পাক সে সময় তিনি বসেছিলেন এবং ওনার আব্বা হুজুর পাকও তখন বসেছিলেন এবং সামনে খুব ভালো ভালো বিশিষ্ট ব্যক্তিগণ বসেছিলেন। তখন বড় হুজুর পাকের মসজিদ হলো ওনাদের হুজরা শরীফ থেকে বেরিয়ে এসে মসজিদ পাকে ওনাদের সামনে আসা। তখন বড় হুজুর পাকের দেখেই পীর মুর্শিদ পাক অর্থাৎ ওনার দাদা যান কি করলেন, সাথে সাথে দাঁড়িয়ে গেলেন।
দাঁড়িয়ে যাওয়ার পরে ওনার আব্বাও দাঁড়িয়ে গেলেন এবং উপস্থিত জনতা যারা উপস্থিত ছিল একজনও তখন আর বসে থাকতে পারলেন না। তখন বড় হুজুর তাকে যতক্ষণ মর্জি পাক হলো, ওনার যতক্ষণ মনে হলো ততক্ষণ তিনি খানকা শরীফে অবস্থান করলেন। তারপরে তিনি চলে গেলেন। চলে যাওয়ার পরে পর্দা হুজুর পাক ওনার আব্বা হুজুর পাকের কাছে জিজ্ঞাসা করতেন, হুজুর পাক, আব্বা যান, ইনি হচ্ছেন আপনার পোতা, আপনার সন্তানের সন্তান, ইনি হচ্ছেন আওলাদ পাক, আপনার ঘরের সন্তান, আপনি দাদাজান হয়ে আপনি ওনাকে তাজিম করলেন, ওনাকে দেখে দাঁড়িয়ে গেলেন। তখন পীর মুর্শিদ পাক যে কথাটা বললেন সে কথাটা হচ্ছে এই, আসমান এবং জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ এক নিয়ামত হচ্ছে ইনি, যাকে দেখে আসমান এবং জমিন থেকে এমন কোন মখলুক নেই যাকে তাকে তাজিম করে না। তাজিমের একটা জায়গা তো থাকা উচিত। সেই মহান তাজিমে ভক্তি, শ্রদ্ধা এবং মাওয়াদ্দাতুল কুরবা, সেই জায়গার নাম হচ্ছে সৈয়দ শাহ রশিদ আলী আল কাদরি আলাইহিস সালাতু ওয়াস সালাম পাক। উনি যখন আমাদের বাংলাদেশে এসেছিলেন, বাংলাদেশে আসার পরে আমাদের রাজবাড়িতে এক ভাই, তিনি আমাদের আঞ্জুমানে কাদরিয়া তথা তরিকার ভাইদেরকে তিনি খুব একটা ভালো ভাষাতে সম্বোধন করতেন না। তো ভালো ভাষাতে সম্বোধন না করার ফলে বড় হুজুর পাক যে সময় রাজবাড়িতে উনি তাশরিফ নিলেন, তখন তাশরিফ নেওয়ার পরে হুজুর পাকে দেখার জন্য অজস্র মানুষ, অগণিত মানুষ তখন রাজবাড়ি বড় মসজিদ খানকা পাকে উপস্থিত হয়। বড় হুজুর পাকে নূরে মুজাসসাম, সেই চেহারা মোবারক, অনিন্দ সুন্দর উজ্জ্বল চেহারা মোবারক, যে চেহারা মোবারক দেখার জন্য মানুষ রোদের তাপটাকে ভুলে যায়, পিপাসাটাকে ভুলে যায়, যে ক্ষুধা, তৃষ্ণা, ভুকা তথা ভিড় সবকিছু ভুলে যে এক মুহূর্ত জিয়ারতের জন্য সেখানে দাঁড়িয়ে থাকে। তখন সেই ভদ্রলোকও চলে এসেছিলেন শুধু দেখার জন্য যে একটা মানুষকে অতি উৎসাহের সাথে কেন এভাবে দেখবে, তার মধ্যে কি দেখা রয়েছে সেই দেখার জন্য সে এসেছে। এবং আমরা যেভাবে ভক্তি, শ্রদ্ধা এবং ভালোবাসা নিবেদনার্থে আমরা যেভাবে হাত জোর করি, করজোড়ে করি, এই জিনিসটাকে সে ভীষণ ভাবে নিজে কটাক্ষ করত এবং মানুষের সামনে এগুলো প্রকাশ্যে বলা বলেও করত এবং সমালোচনা করত। তখন ওই ব্যক্তি, ওই ভদ্রলোক দূরের থেকে দেখার চেষ্টা করছে যে কি তার মধ্যে কি আছে, কেন মানুষেরা একটা মানুষকে দেখার জন্য এত মানুষ কেন উপস্থিত হবে। যখন সেই খানকা শরীফে নুরু নালা নূর, নূরে তাজিম, নূরে মুজাসসাম যখন ওনার জালওয়া ফরমালেন, ওনার মনে হলো যে আমি একটু জনগণের সম্মুখে আসি। যখন উনি সবার সামনে জিয়ারত দানের নিমিত্তে যখন তিনি চলে আসলেন, সকলেই হাজির হইয়া বড় হুজুর পাক বলে যখন মাথাটা নিচু করে সবাই চুমু খাচ্ছিল, ওনার নূর সে জিয়ারত করছিল, তখন হঠাৎ করে ওই ভদ্রলোক তার ভক্তি এবং তাজিমের সাথে দুটো হাত জোর করে করে এইভাবে চুমা খাচ্ছিল। চুমা খেতে খেতে এইভাবে হাত জোর করে দাঁড়িয়েছিল। তো পাশে কিছু লোক ওনাকে সবাই চিনত যে এই ভদ্রলোক একটা জিনিস কি না মানুক, কিন্তু যে প্রকাশ্যে বিরোধিতা করে তাকে কিন্তু সবাই চিনে ফেলে। তখন একটা লোক এসে বলছে যে ভাই আপনি এরকম হাত জোর করে দাঁড়িয়ে আছেন কেন? তখন বলছেন যে আসলে যাকে তাজিম করা উচিত এবং যাকে দেখলে ইবাদত হয় সেই রকম মহান একটা চেহারা মোবারক হচ্ছে এই চেহারা মোবারক। আপনি এক কাজ করেন, এই টুপিটা খুলে ফেলেন, আমাকে একটা দয়া করে আমাদের মেদিনীপুর শরীফের দরবার পাকের একটা টুপি আমার মাথায় দিয়ে দেন, আমি এখনই উযু করে এখনই বায়াত হয়ে তারপর আমি ঘরে ফিরব।
এই ছিল আমার পীর ও মুর্শিদ পাকের আকা এবং মাওলার জিয়ারতের একটা মহান ফজিলত, যে ফজিলত অপূর্ব এবং ভাষার এবং আমাদের মতন বর্ণনাকারীরা যেখানে ভাষা দিয়ে বর্ণনা করতে একদম ব্যর্থ, সেখান থেকে আমি বলছি যে হুজুর পাক আপনার জিয়ারত দিচ্ছেন, জিয়ারত দিতে দিতে জিয়ারতকারীদের মধ্য থেকে রাজবাড়ির সুইপার কলোনি থেকে একজন মা তার সন্তানকে নিয়ে এসেছে। সন্তানকে নিয়ে আসার ফলে একটা জিনিস মনে রাখবেন, দরবার পাকের ভিতরে যখন কেউ ঢুকে গেল, সে তখন জাতি, ধর্ম, বর্ণ তথা ভেদাভেদের মধ্যে থাকলো না। কেননা সে এসেছে কার জায়গাতে? মালিকের জায়গাতে। মালিক যদি তাকে ভালোবাসেন, আমাদের সেখানে কোনো কিছু বলার আর থাকে না। তখন মালিক পাককে দেখে, বড় হুজুর পাককে দেখে, সেই ছোট্ট বাচ্চা, তার মায়ের কোলে বাচ্চাটা হুজুর পাককে দেখে দেখে এইভাবে হাতের ইশারা করে করে এইভাবে ডাকছে, এবারে হাতের ইশারা করে করে ডাকছেন। তখন বড় হুজুর পাক আপনার ওই বাচ্চার দিকে একটু খেয়াল করলেন। বাচ্চার দিকে যখন খেয়াল করলেন, তখন আমাদের হাফেজ সাহেবের কাছে জিজ্ঞাসা করলেন, হাফেজ শাহজাহান সাহেবের কাছে জিজ্ঞাসা করলেন যে ওই বাচ্চাটা কি বলছেন। তখন বাচ্চার কাছে যে উনি শুনতে পেলেন, ওই বাচ্চা ছেলেটা বড় হুজুর পাককে দাদা দাদা বলে কি সম্বোধন করছে। তা কতটা ভালোবাসলে ছোট্ট একটা বাচ্চা ছেলে বড় হুজুর পাককে এরকম একটা সম্বোধন করতে পারেন। তখন বড় হুজুর পাক বলছেন, কি বলছে? তখন তো দাদা বলছেন হুজুর পাক আপনাকে। তখন বলছে, তাই? তাকে এদিকে নিয়ে আসো। তখন ওই মায়ের কোলের থেকে নিয়ে এসে হুজুর পাক সামনে রাখলেন। একটা কথা মনে রাখেন, তারপরের থেকে ওই কলোনির ভিতরে যত মা বোনরা রয়েছেন, যে যা রয়েছেন, অন্তত পক্ষে হুজুর পাকদের নাম পাক শুনলে তাদের হাতে পর্যন্ত কোনো যদি জিনিস থাকে, সেই জিনিসটা নিচে রেখে তাজিমের সাথে অন্তত পক্ষে তারা তাদের ধর্ম অনুযায়ী যতটুকু ভক্তি করা দরকার ততটুকু ভক্তি করে থাকে। মানুষ হুজুর পাকদের তাজিম, ভক্তি, মহব্বত এবং শ্রদ্ধাগুলো এখান থেকেই করে। জোর করে কখনো ভালোবাসা অর্জন করা যায় না। ভালোবাসাটা আসে সেখান থেকে, শ্রদ্ধা বোধের থেকে। সেই শ্রদ্ধা বোধটাই যদি আমাদের মধ্যে থাকে, তাহলে তো আমরা সেই ধন্য হব। আমি 4 নম্বরে হুজুরা শরীফ থেকে একটা ঘটনা আমি শুনেছিলাম। সেই ঘটনাটা আমি বর্ণনা করব। সেই বর্ণনা হচ্ছে এই, বাংলাদেশ থেকে কোন এক ভদ্রলোক একজন দরবেশকে নিয়ে গিয়েছিলেন। নিয়ে যে হয়তো সেই লোকেরা মনে করেছিল যে এই দরবেশকে হুজুর পাকের সাথে দেখা করাবো, অথবা হুজুর পাক এরকম ধরনের বাংলাদেশি দরবেশদের দেখবেন, তিনি বেশ বড় কুর্তা পায়জামা পাঞ্জাবি, বড় সফিদ দাড়ি, সাদা দাড়ি, খুব মানে যেভাবে মানুষরা দরবেশি ভাব দেখায়, সেই ভাবের মধ্যে দিয়ে তিনি আর কি ওখানে গেলেন। যাওয়ার পরে ওনার সাথে সাথে মেহমান, হুজুর পাকের দরবারে মেহমান আসলে সেই মেহমান বুঝতে পারে যে জান্নাত কাকে বলে, জান্নাত কাকে বলে। সে কি আর মেহমানদারি, তার খুব ভালো মেহমানদারি চলছে, খাওয়া দাওয়া চলছে। চলার পরে সেই মেহমানকে হুজুর পাকের, বড় হুজুর পাকের সাথে জিয়ারত করার জন্য সে 4 নম্বরে নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে উনি যে সময় বড় হুজুর পাক ওই হুজরা শরীফের একটা জায়গায় বসতেন, ওনার নির্দিষ্ট একটা জায়গা ছিলেন, সেই নির্দিষ্ট জায়গাতে হুজুর পাক বসতেন। পাশে ছোট হুজুর পাক বসেছেন, ওনারা 2 ভাই বসেছেন। বসার পরে উনি যখন আসলেন, ভিতরে ঢুকলেন, ঢোকার পরে জিয়ারত সময় বড় হুজুর পাক তার সাথে কিছু কথা বলার চেষ্টা করলেন। তখন উনি ওনার নিজস্ব ভাব, গতি এবং ধারাটাকে বজায় রেখে উনি উত্তর দেওয়ার চেষ্টা করছেন। যখন দেখলেন যে তিনি ওনার জায়গাটা ছাড়ছেন না, তখন 2-1টা প্রশ্ন করার সাথে সাথে বড় হুজুর পাক হাতের ইশারা করলেন, পরবর্তী কাউকে ডেকে নিলেন এবং ওনার জন্য দোয়া করে বললেন চলে যান।
রাত্রে বেলায় প্রোগ্রাম সেট হলো, হুজুর পাক, কারণ এই ভদ্রলোকের আর একটা গুণ ছিল, উনি এটা খুব ভালোভাবে বলে বেড়াচ্ছেন যে ওনার 40 বছরের ভিতরে নাকি কোনোদিন নামাজ কাজা হয়। নামাজিদের ঘরে, নামাজের মালিকের ঘরে এসে এরকম ধরনের যখন একটা বলে বেড়াচ্ছেন, কিন্তু বুঝে না, তখন কি হলো, বোঝার উনি চলে আসলেন। তখন হুজুর পাকদের কাছে একটা প্রোগ্রাম হলো যে রওজা শরীফে, মেদিনীপুর শরীফে হাজির হবেন, মঙ্গলকোট শরীফে হাজির হবেন, ওখান থেকে ঘুরে চলে আসবেন। সাথে ছোট হুজুর পাক সেই সফর সঙ্গীতে উনি ওনাকে খুব নিয়ে হলো, বললেন যে হুজুর পাক আপনি যদি না যান তাহলে কেমন করে হয়, এই সফরটা কেমন হয়। তখন হুজুর পাকের সাথে ওই ওনার সফরটা হলো। সফর হওয়ার পরে একটা জিনিস, আপনার ইন্ডিয়াতে তো এত মসজিদ পাক অ্যাভেলেবল না রাস্তার সাইডে। যখন নামাজের সময় হয় তখন ওই মসজিদের সাথে রেখে তখন ওই সময়টাকে অ্যাডজাস্ট করে ওনাকে নামাজ পড়াতে হচ্ছে। তার কারণ এরকম ধরনের খুব বিড়ম্বনা একটা টাইপের। তখন উনি কি করলেন, মেদিনীপুর শরীফে গেলেন। মেদিনীপুর শরীফে যাওয়ার পরে মেদিনীপুর শরীফ থেকে হাজির হয়ে উনি মঙ্গলকোট শরীফের দিকে সফরটা শুরু হলো। মঙ্গলকোট শরীফে যখন সফর শুরু হলো তখন মঙ্গলকোট শরীফে ওনাকে মেহমানখানায় রাখা হলো। মেহমানখানায় রাখার পরে ওনাকে খাওয়া দাওয়া সব ব্যবস্থা করা হলো। রাত্রের বেলা প্রোগ্রাম হলো এই যে আগামীকাল ফজরের নামাজের পরে শুধুমাত্র 4 বিস্কুট খেয়ে আবার আমরা সফর করব, আমরা কলকাতার দিকে চলে যাব। এই হচ্ছে প্রোগ্রাম। তো ওনাকে রাতের বেলা বলা হলো যে আপনি মেহমানখানায় থাকেন। তখন উনি দরবেশ সাহেব উনি বলছেন যে না, আমি মেহমানখানায় থাকবো না, আমি মসজিদ পাকের বারান্দাতে থাকবো। তো তখন হুজুর পাকরা বললেন যে তাহলে ঠিক আছে, ওখানে একটা ব্যবস্থা করে দাও। তো ব্যবস্থা করে দেওয়ার পরে কি হলো, উনি ওখানে থাকলেন এবং ঘুমিয়ে গেলেন। ঘুমানোর পরে ঘটনাটা হচ্ছে এই যে অনেকেই বলেন যে ভাই আপনি আমার কাছে ওষুধ নিচ্ছেন ঠিকই, আপনি ঘুমিয়ে যাবেন কিন্তু আমার ওষুধটা ঘুমাবে না। ঠিক তদ্রূপ সেরকম হলো। ছোট হুজুর পাক তখন ঠিক তাহাজ্জুদের সময় উনি উঠে গেলেন। উঠে যাওয়ার পরে তিনি মসজিদ পাকের দিকে চলে গেলেন। মসজিদ পাকে যখন চলে গেলেন তখন ওই বান্দা তখন মসজিদ পাকে তখনও ঘুমিয়ে আছে। মসজিদ পাকে তো আজান হয় মাইকে। যখন মুয়াজ্জিন সাহেব আসসালাতু খায়রুম মিনান নাওম বলে ডাকলেন, ঘুম হইতে নামাজ উত্তম, একবার না 2 বার বললেন, মাইকে বললেন। তখন কিছু লোক তখন ওনাকে ডাকতে চেষ্টা করলো। হুজুর পাক এই ধরে এই করলেন, ব্যাস সব ইশারা, পীরের ইশারা সবাই বুঝে নিল। বুঝে নেওয়ার পরে ওনার রেখে রেখে সবাই নামাজ পড়ে নিলেন। মঙ্গলকোট শরীফে আরো একটা জিনিস হয়, যে জিনিসটা হচ্ছে যে মাইকে আজান হয় ওই মাইকেই নামাজ হয়। মঙ্গলকোট শরীফে যে মাইকে যে সুরে আজান হয়, যেভাবে উচ্চ স্বরে আজান হয়, ঠিক ওই সুরে এবং ওইভাবে নামাজ হয়। এখন বান্দা শুয়ে আছে মসজিদ পাকে বারান্দাতে। বান্দা 40 বছরের ভিতরে নামাজ কাজা করেননি। বান্দা শুয়ে আছেন আসসালাতু খায়রুম মিনান নাওম হয়ে গেছে, তাকামাতি সালাহ হয়ে গেছে, সিজদা হয়ে গেছে, রুকু হয়ে গেছে। নামাজ শেষে হুজুর পাকরা চলে আসলেন। চলে এসে নাস্তা হলো, খাবার হলো। তারপরে উনি একটা জিনিস কি, নামাজের পরেও কিন্তু একটু সময় থাকে, নামাজের পরেও সময় থাকে, সেই সময়টা পার হয়ে গেল। ততক্ষণ পর্যন্ত বান্দা ঘুমিয়ে আছেন। ঘুমিয়ে থাকার পরে যতক্ষণ না সূর্য উঠল ততক্ষণ না তিনি আর উঠতে পারলেন না। তখন উঠেই তিনি প্রথমে বলছেন, যা 40 বছর পরে আজকে আমার নামাজটা কাজা হয়ে গেল। তো যে বান্দার মাথা এতটা ছিল, একটা অহংকার, তাকব্বুরি, যে ভাষা ব্যবহার, আচরণ এবং আহলে বাইত তাকে যে তাজিম, সেই জিনিসটা যখন সে হারিয়ে ফেললো, তার এই মাথাটা তখন এরকম নিচু হয়ে গেল।
চিরদিনের জন্য সে কি করলো, সাথে সাথে সে চলে আসতে বাধ্য হলো। এটা হচ্ছে সেই দরবার পাক, যে দরবার পাকে আদব, তাজিম এবং মহব্বত এবং ভালোবাসা ব্যতীত আর কিছুই নেই। এখানে একজন খুব নিম্ন শ্রেণীর লোক, অর্থাৎ আমরা যাদেরকে মনে করি চাকরিতে বা পেশাতে মনে করি হয়তো উনি হচ্ছে আমার চাইতে ছোট, কিন্তু হুজুর পাক কিন্তু তাকে একটা মহব্বতের একটা ভালো একটা জায়গাও দিয়ে দিতে পারে। যে জায়গাটা হুজুর পাকের দরবার পাকে যদি কেউ এই কথা বলতো, হুজুর পাক আমি শুধু আপনাকে দেখার জন্য এসেছি, ব্যাস, বড় হুজুর পাক খুব খুশি হতেন এবং খুব হাসি দিয়ে তাকে বলতেন যে দেখো অত দূরের থেকে সে শুধু একজন আল্লাহ ওলির সাথে দেখা করার জন্য এখানে এসেছে। দৌলতদিয়া খানকাহ শরীফে এক ভদ্রলোক থাকতেন, তার পেশাবের রাস্তাতে 4টা পাথর হলো। 4টা পাথর হওয়ার ফলে এই বান্দা আপনার চিন্তা করলো যে আমি যদি ট্রিটমেন্ট হতে যাই তাহলে আমার ভিটা মাটি, বাড়ি ঘর ইত্যাদি ইত্যাদি বিক্রি করে হয়তো আমাকে ট্রিটমেন্ট হতে হবে, চিকিৎসা হতে হবে। কিন্তু এতে কি সমস্যার সমাধান? আমি কি খুব বেশি দিন বাঁচতে পারবো? আমার বাপ, আমার ছেলের মাথায়, আমার পরিবারের মাথায় একটা ছায়া আছে, তো এটা বিক্রি করে যদি আমি আমার নিজের চিকিৎসা করি তাহলে আমার বাচ্চারা দাঁড়াবে কোথায়? তার একটা চিন্তা হলো যা যা হয় হোক, একটা কথা আমি মনে করি সেই জিনিসটা হচ্ছে এই যে আমি অন্তত পক্ষে বড় হুজুর পাকে জিয়ারত করে তারপরে আমি মারা যাব। তখন তিনি কি করলেন, অনেক আগের কথা, ওই লাল একরকম পাসপোর্ট ছিল, 300 টাকা দিয়ে লাল পাসপোর্ট করা যেত। তো সেই লাল পাসপোর্ট তৈরি করে ধানমন্ডির 27 নম্বরে বটতলার আমগাছতলায় এসে তিনি একদিন একটু ভিসা তৈরি করলেন। ভিসা তৈরি করার পরে তিনি কি করলেন, ভিসা করার পরে তিনি মোটামুটি ভাবে বাড়ি চলে আসলেন এবং দিনক্ষণ ঠিক করলেন যে যাই হুজুর পাকের সাথে দেখা করে আসি, পীর মুর্শিদ পাকের সাথে দেখা করে আসি, জীবনে আর কি আছে, জিয়ারতই তো, হুজুর পাকের জিয়ারত, ওনাকে দেখেই যদি আমি মরতে পারি তা আমার এই মওতটা ঈমানের সাথে হবে, সহি শুদ্ধ হবে এবং আকীদার সাথে হবে, আমি হাসতে হাসতে দুনিয়া থেকে চলে যাব। এই নিয়তে সে কি করলো, তার একটা ব্যাগ নিয়ে এসে খানকাহ শরীফে দাঁড়ালো। সে পানি টানি পান করতো খুব কম, কেননা তার একটা যন্ত্রণা ছিল, সেই যন্ত্রণার কারণে সে পানি পান করতো কম। তো গ্রামের মানুষ আপনার গ্লাসে পানি পান করার চাইতে যে টিউবওয়েল আছে, টিউবওয়েলের মুখে হাত দিলে আর টিউবওয়েলে তো যতটুকু জায়গা আছে এই টিউবওয়েলের অনেক জায়গা, অনেক পানি ধরে। তো উনি এত পানি পিপাসা লেগেছে বলার মতন না, উনি নিয়ত করেছেন বড় হুজুর পাকের জিয়ারত করবেন। দেখেন নিয়ত মানুষকে কিভাবে মুক্তি দেয়। তখন তিনি কি করলেন, এত বেশি পানি পান করলেন, নিজের অজান্তেই 1 কল পানি, টিউবওয়েল পানি তিনি পান করে ফেললেন। পানি পান করার ফলে উনি দৌলতদিয়া ঘাটের থেকে বেনাপোলে তিনি হচ্ছে আপনার যাওয়ার জন্য তিনি মনে করলেন। তা সারা রাস্তা তিনি মোটামুটি ভালোই ছিলেন। ভালো থাকার ফলে তিনি যখন বেনাপোল বর্ডারে নেমেছেন তখন তার খুব পেশাবের চাপ দিয়েছে। তখন এই বাংলাদেশের এই সাইডে যখন তিনি বসলেন, বসার সাথে সাথে 2টা পাথর ওর সামনে চট করে পড়ে গেল। 2টো পাথর বাংলাদেশেই পড়ে গিয়েছে। তারপরে ওনার মনের মধ্যে খুব একটা আনন্দ আছে, যাই হোক যাচ্ছে পীরের দরবারে। ভালোভাবে তিনি ইন্ডিয়াতে যাওয়ার পরে, ভিতরে ওই সাইডে যাওয়ার পরে অনেক কিছু খাওয়া দাওয়াও করছেন। খাওয়া দাওয়া করতে 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 অনেক খেলেন, খাওয়া দাওয়া করলেন। ট্রেনে, বনগাঁ থেকে ট্রেনে করে তিনি শিয়ালদাতে নামলেন। শিয়ালদাতে নেমে তিনি আবার ওনার পেশাবের চাপ দিয়েছে। উনি ওই শিয়ালদা স্টেশনে নেমেই ওনার 2টো পাথর পড়ে গিয়েছে। এখন এই বান্দা যে হুজুর পাকের সামনে সে কি বলবে যে আমার এই অসুখ, এটা ভালো করে দেন। মালিক চাইলে তার
তার সামনে হাজির হওয়ার আগেই বান্দাকে তিনি পরিষ্কার করতে পারেন। এটা হচ্ছে হুজুর পাকের কারামত, এটা বড় হুজুর পাকের কারামত। তো বড় হুজুর পাক তখন ওই বান্দা গিয়েছেন, সাথে সাথে বড় হুজুর পাক তাকে দিকে দিকে বলছেন, হেসে হেসে বলছেন, বলো বলো কি বললো বলো। তখন ওই বান্দা ঠিক একই কথা বলল, হুজুর পাক আমি আপনাকে দেখতে এসেছি। তখন হুজুর পাক বললেন, দেখো বাংলাদেশ থেকে আমাকে দেখার জন্য আমাকে এসেছে, আমাকে দেখার জন্য এসেছে। শুধু আমাকে না, একজন আল্লাহ ওলিকে দেখতে এসেছেন, একজন আহলে বাইত পাককে দেখতে এসেছেন, যে দেখার জন্য মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যেতেন। মুসা আলাইহিস সালাম কি কোথায় যেতেন? তুর পাহাড়ে যেতেন। তুর পাহাড়ে যে কার সাথে কথা বলতেন আপনারা কি জানেন? আল্লাহর সাথে কথা বলতেন। আল্লাহর আওয়াজ তো দেখেন বিভিন্ন ভাবে ছড়িয়ে যায়। আজকে আমি মাইকে কথা বলছি, তাই আপনারা বুঝতে পারছেন। আপনারা মোবাইলে কথা বলেন, আপনারা বুঝতে পারবেন। তুর পাহাড়ে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম তিনি কি কার সাথে কথা বলতেন? তুর পাহাড়ে একটা গাছ ছিল, ওই গাছের সামনে যে হযরত মুসা আলাইহিস সালাম কথা বলতেন এবং সেই গাছের থেকে আওয়াজ আসতো। আর আরবিতে বলা হয় সেই গাছকে সাজরা পাক, সাজরা। আর এই সাজরা হচ্ছে কোরআনে কারিমে লেখা হয়েছে সাজরা পাক, যেটাকে আমরা বলি সেজরা পাক। সেজরা পাক যেটা আমাদের বুকে সিলসিলা পাক দেওয়া হয়, এই সেজরা পাকে সাজরার সাথে উনি কথা বলতেন। তো যে কথাটা হযরত মুসা আলাইহিস সালাম গাছের সাথে কথা বলতেন, সেই গাছ ছিল জান্নাতে। যে জান্নাতে যে গাছের সম্পর্কে আল্লাহ পাক কোরআন শরীফ বলেছেন, এই গাছের কাছে এসো না, খবরদার আদম আলাইহিস সালাম, যদি আসো তাহলে কিন্তু তুমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তখন সেই গাছ তুর পাহাড়ে আসলো, সেই গাছের সাথে কথা বলে। এখন আমরা তো মনে করতে পারি যে ভাই হযরতে মুসা আলাইহিস সালাম যে গাছের সাথে কথা বলতেন, সেই গাছটা কি গাছ? যে গাছ আমরা আমাদের বাড়িতে লাগাতে পারি, আমাদের বাগানে লাগাতে পারি, সেই গাছটা তো আমাদেরও হতে পারে। তো ভাই সেই গাছটা অন্য কোনো গাছ না, সেই গাছটা একটা পাক পবিত্র সাজরায়ে তৈয়্যিবা। সেই গাছটা সম্পর্কে আল্লাহ কোরআনে বলছেন, সাজরাতুন তৈয়্যিবাতুন আসলুহা সাবিতু ওয়া ফারুহা ফিস সামায়ে। আমাদের সেজরা পাকের প্রথমেই এই আয়াত পাকটা লেখা আছে। এবং এই সেজরা পাক যখন জিজ্ঞাসা করা হলো যে এই সেজরা পাক আপনি কোন গাছ, তখন সেই সেজরা পাক সম্পর্কে জিজ্ঞাসা করার সাথে সাথে বলল যে এই গাছটা হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সেজরা পাক, সেই গাছের সেই বৃক্ষ, সেই সিলসিলা, এই সিলসিলাটা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে 18 জিলহজ গাদিরে খুম থেকে শুরু হয়। সেই গাদিরে খুম থেকে এসে এই সিলসিলা এসে 36তম আওলাদ আতাহার বর্তমান জামানার ইমাম সাজ্জাদুর রশিদ হুজুর পাক কিবলা ও কাবা হচ্ছে সেই সেজরা পাকের মালিক এবং মওলা। হুজুর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আউয়ালুনা মুহাম্মদ, আখিরুনা মুহাম্মদ, আওসাতুনা মুহাম্মদ, কুল্লুনা মুহাম্মদ। তার মানে হচ্ছে আমাদের প্রথমে মুহাম্মদ, আমাদের যিনি শেষে থাকবেন উনিও মুহাম্মদ, এবং আমাদের মাঝে যিনি থাকবেন তিনিও মুহাম্মদ, আমরা সবাই মুহাম্মদ। তো তখন হুজুরের কাছে মানে ইমাম পাকের কাছে হযরত ইমাম জাফর সাদিক আলাইহিস সালামের কাছে একটা বান্দা এসে জিজ্ঞেস করলো, হুজুর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আপনাদের প্রথমে মুহাম্মদ, শেষে মুহাম্মদ, আপনারা যারা আছেন আপনারা সবাই মুহাম্মদ, তা আপনাদের নাম তো আলাদা, আপনাদের নাম আলাদা, কেউ আলী, কেউ হাসান, কেউ হুসাইন, এভাবে আপনাদের নাম, কিন্তু আপনারা আপনার দাদা বলেছেন, আপনার নানা বলেছেন আপনারা সবাই মুহাম্মদ, এটা কি করে সম্ভব? তখন ইমাম পাক বললেন, যাও মসজিদ থেকে কোরআন শরীফ নিয়ে আসো। তো বলতে কোরআন, আমি আপনার কাছে প্রশ্ন করলাম হুজুর কি আপনি কোরআন শরীফ,
তো বলছেন তোমার প্রশ্ন কোরআন শরীফের ভিতরে আছে, তোমার কোরআন শরীফ নিয়ে আসো। তো হাতের উপরে কোরআন শরীফ, তখন বলছে তোমার হাতে কি এখন বলো। তো উনি বলছেন হুজুর আমার হাতে হচ্ছে কোরআন শরীফ। তো বলে খুলো, খোলার সাথে সাথে বলছেন প্রথমে কি আছে, ফাতিহা, তারপরে আলে ইমরান, তারপরে ইয়াসিন, তারপরে রহমান, তারপরে কাউসার। তা বলছেন যে তুমি বললে তোমার হাতে কোরআন শরীফ, এখন বলছো খুলে বলছো ফাতিহা, আলে ইমরান, ইয়াসিন, রহমান, কাউসার। তো বলছে যে হুজুর এটা কোরআন শরীফ, কিন্তু এগুলো হচ্ছে আলাদা 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 সূরা। তখন ইমাম পাক বলছেন যে হ্যাঁ, আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা সবাই মুহাম্মদ, প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা সবাই মুহাম্মদ, কিন্তু যখন আমরা ধারাবাহিক ভাবে একসাথে কিন্তু কোরআন শরীফ নাজিল হয়নি, প্রয়োজনে নাজিল হয়েছে। বড় হুজুর পাক ঠিক সেইভাবে নাজিল হয়েছেন, প্রয়োজনে নাজিল হয়েছেন। বর্তমান হুজুর পাক তিনিও প্রয়োজনে নাজিল হয়েছেন, যখন নাজিল হওয়ার প্রয়োজন তখন নাজিল হয়েছে। আগে কিন্তু সূরা নাজিল হতো না, প্রয়োজন মাফিক নাজিল হতো। তখন প্রয়োজন মাফিক নাজিল হচ্ছে, তখন ইমাম পাক বলছেন এটা হচ্ছে সূরা ফাতিহা, এটা সূরা ইয়াসিন, এটা সূরা রহমান, এটা সূরা কাউসার, এইভাবে নাজিল হয়েছে। ঠিক আমাদের নাজিলের প্রক্রিয়া এবং ধারাবাহিকতাটা ঠিক কোরআনের মতো, যেভাবে কোরআন নাজিল হয়, যখন আমরা সব একসাথে থাকি তখন আমরা সবাই মুহাম্মদ, আবার যখন আমরা আলাদা আলাদা সূরাতে যাই তখন আমরা এক একজনের একটা নাম পাই। তখন আমাদের নাম পাক গুলো এইভাবে হয়ে থাকে। বড় হুজুর পাকের জামানা, সালতানাত, ইমামত, বেলায়েত এক আজিম শান বেলায়েত। ওনার জামানা, ওনার ইমামত, ওনার সালতানাত একদম সাদা সিধা জীবন যাপন করতেন। তিনি তাহাজ্জুদের, প্রতিদিন তাহাজ্জুদের রক্তে উঠতেন, এবং ওনার যখন কোনো সফর শুরু হতো, প্রতিটা সফরই তাহাজ্জুদের সময় থেকে শুরু হয়ে যেত, প্রথম থেকেই শুরু হয়ে যেত, তাহাজ্জুদের সময় শুরু হয়ে যেত। ওনার দরবার পাকও তাহাজ্জুদের থেকে, ফজরের থেকে শুরু হয়ে যেত। উনি কুনিয়া শরীফে আপনারা জানবেন এখন বিল্ডিং হয়ে গিয়েছে, কিন্তু তখন কিন্তু রাস্তাঘাট অত্যন্ত অন্যরকম ছিল, অনেক কষ্ট করে যেতে হতো। এবং কুনিয়া শরীফের যে হুজরা শরীফ ছিল, সেই হুজরা শরীফও কিন্তু কুঞ্চির বেড়া দিয়ে, কাদা দিয়ে প্রলেপ করা এবং খড়ের ছাউনি দিয়ে ঘর ছিল। চিন্তা করা যায় আসমান এবং জমিনের, কায়নাতের, মখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত একটা খড়ের ঘরে, কুঞ্চির বেড়াতে, মাটির ঘরে থাকছেন। আর বান্দাদের জন্য আজিমুশান রাজস্থান থেকে মার্বেল পাথর নিয়ে এসে কুনিয়া শরীফে মসজিদ পাক তৈরি করে তাদের জন্য নামাজ পড়ার ব্যবস্থা করে দিয়েছেন। এটা কোন মালিক পাক করতে পারেন? যার মালিক পাক অসীম দয়ার সাগর, তিনি একমাত্র এটা করতে পারেন। তিনি তখন মালিক পাক এমন একটা জিনিস, ওখানে তিনি জিয়ারত দিতেন। জিয়ারতের সিস্টেমটা ছিল আপনার নামাজের সময় তিনি আসতেন, যেতেন, সবাইকে জিয়ারত দিতেন। এবং কুনিয়া শরীফ এমন একটা জায়গা যে যেখানে মানুষ অন্যরকম ভাবে হুজুর পাকদের জিয়ারত পাক পেত। তখন জিয়ারতের সময় উনি নামাজে দাঁড়াতেন, বান্দারা সবাই পিছনে নামাজে দাঁড়িয়ে যেত, সবাই নামাজ পড়তো। ওখানে অন্য কোনো হোটেল, কোনো সিস্টেম ছিল না, খাওয়া দাওয়ার সিস্টেম হচ্ছে প্রত্যেকটা নামাজের সাথে সাথে
খাওয়ার সাথে একটা সম্পর্ক ছিল, অ্যাডজাস্ট করে রেখেছিলেন। ফজরের নামাজ মেহমান লোক চা পি লিজিয়ে, জোহরের নামাজ মেহমান লোক খানা খা লিজিয়ে, এশার নামাজ খাবার খেয়ে নিত, আসরের নামাজের পরে চা বিস্কুটের ব্যবস্থা থাকতো, প্রত্যেকটা নামাজের সাথে সম্পর্ক থাকতো। তা কিছু ভদ্রলোক রয়েছেন যারা এই জিনিসটাকে খুব অন্যভাবে সমালোচনার দৃষ্টিতে দেখতেন। তো বলতেন যে এই নামাজের সময় না হলে মসজিদ পাকগুলো লাইনগুলো ছোট থাকে, কিন্তু খাবারের লাইনটা তো বড়। এটা নিয়ে খুব ভালোভাবে সমালোচনা করতেন। তো এই কথাগুলো সচরাচর বড় হুজুর পাকের সামনে বলার মতন বান্দা আসমান এবং জমিনে কেউ ছিলেন না, এখনো নেই। তো বড় হুজুর পাকের সামনে না বলতে পেরে তখন বান্দারা ছোট হুজুর পাকের সামনে বলছে যে হুজুর পাক, এই যে নামাজে কেউ যাচ্ছে না, নামাজের জন্য তো আপনারা কেউ ডাকেন না, আপনারা তো নামাজের জন্য ডাকেন না, আপনারা শুধু বলেন খানা খা লিজিয়ে, খানা খাচ্ছে লোকজন, তা নামাজ কখন পড়বে? তখন বড় হুজুর পাকের কাছে ছোট হুজুর পাক এই বিষয়টা আর্জি করলেন। পড়ার সাথে সাথে বড় হুজুর পাক বলছে যে ওদের যদি চোখ থাকতো তাহলে ও এই কথাটা কখনো বলতো না, ওদের যদি চোখ থাকতো তো কখনো এই কথাটা বলতো না। আমার ঘরের দিকে তাকিয়ে দেখো, আমি আলিশান বাড়িতে থাকি না, আমি একটা আলিশান মসজিদ তৈরি করেছি, যে মসজিদে বান্দারা যাতে নামাজ পড়তে আসে, এবং যে মুয়াজ্জিন আজান দিচ্ছে তাকে আমি ভরণ পোষণ, বেতন, খাওয়া দাওয়া সবকিছু আমি দিয়ে থাকি। তাহলে আমার পক্ষ থেকে সে প্রত্যেকটা নামাজের সময় হাইয়া আলাস সালাহ বলে না, হাইয়া আলাল ফালাহ বলে না, হাইয়া আলাস সালাহ দুইবার বলে নামাজের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ দুইবার বলে নামাজের জন্য এসো, আবার নামাজে দাঁড়িয়ে আবার 4 বার বলে। তাহলে 4 বার 8 বার বলেছে নামাজের জন্য আসার কথা, তোমাদের কানে যায়নি। তোমরা একবার ছোট্ট করে, আমি তো ছোট্ট একটা মাইক, ছোট মাইক, মসজিদের মাইক আর খানা দাওয়াতের মাইক এক না, ওর মাইক তো ছোট মাইক, ওখানে একবার ছোট্ট করে ম্যানেজার বলে খানা খা লিজিয়ে, আর সব দৌড়ে যায়। তাহলে এখন বলেন আমি কি নামাজের সময় নামাজে আমি দাঁড়িয়ে যাচ্ছি, আমি নিজে দাঁড়িয়ে যাচ্ছি, আমি নামাজ বান্দাদেরকে ডেকে আমি দাঁড় করিয়ে দিয়েছি যে তোমরা দাঁড়িয়ে যাও, তো তখনও তোমাদের চোখ খুলল না। আর আমি তো খানা ওখানে আমি তো দাঁড়াইনি, শুধু বলেছি, হুকুম দিয়েছি, তাই তোমরা খানার ওখানে চলে গেলে। মানুষ যে যা নিয়তে দরবারে আসে সে সেটাই দেখতে পায়। মানুষের চোখ হচ্ছে আলাদা জিনিস, নিয়ত হচ্ছে ওই জিনিস, যে জিনিসের নিয়তে সে আসে সে সেটা পায়। তাহলে এখানে আমাদের কি করার আছে? তো ঘটনাটা হচ্ছে এই যে এই দরবার হচ্ছে এমন একটা দরবার, আজিম দরবার, যে দরবার পাকে মানুষ তার চেহারা নয়, তার কোনো কিছুই নয়, তার ঈমান এবং আকীদাটাকে পরিশুদ্ধ করে। সে নিমিত্তে যদি এসে থাকে তাহলে সে নিশ্চয়ই উপকৃত হবে। এবং মনে রাখবেন, আপনারা যারা সিরাতাল মুস্তাকিম খুঁজেন, আজকে আমি এই মাহফিল পাকে দাঁড়িয়ে খুব ইয়াকিনের সাথে বলছি, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে এই পর্যন্ত বর্তমান জামানার আকা ও মাওলা বাদশা ইয়াকিনান বেশক তিনি খোদ সিরাতাল মুস্তাকিম। তিনি যদি আপনারা যদি সিরাতাল মুস্তাকিম যদি খুঁজতে চান আর পাবেন না। দৌড়িয়ে লাভ নেই, কোনো কিচ্ছু করে লাভ নেই। খুব শান্ত হয়ে ইমানের সাথে আকীদার সাথে এখানে বসে যান, মওলা নিশ্চয়ই কবুল করবেন। এবং এতটাই কবুল করবেন, আল্লাহ আপনাদেরকে যেভাবে আজকে এখানে রয়েছেন ঠিক এইভাবে ধরে
হাউজে কাউসার থেকে পানি পান করিয়ে ইনশাআল্লাহ আজিম সিরাতাল মুস্তাকিম সহ সফিনায়ে নূহ সহ তিনি পুলসিরাত পার করে জান্নাতে নিয়ে যাবেন। এই হচ্ছে আমার পীর মুর্শিদ আকা মওলা কিবলা এবং কাবা। গসপাক মওলা পাক আমাদের ঈমান এবং আকীদার সাথে এই দরবার পাকে নুন রুটি নিয়ামত খেয়ে যেন ইন্তেকাল করতে পারি, চলে যেতে পারি, মওলা যেন সেই তৌফিক দান করে।